Hello everyone, Assalamualaikum. This is me, Umme Habiba. Welcome to my channel, Habiba Tasty Table. আজকে আপনাদের সাথে বোয়াল মাছের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা তো বাড়িতে অনেকভাবেই বোয়াল মাছ রান্না করে থাকবেন, তবে আমার এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বোয়াল মাছটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিব, যেন দু পিঠে ভালোভাবে মশলাটা লেগে যায়। তারপর একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে তার মধ্যে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিব। মাছগুলো ভাজা প্রায় শেষ, এখন আমি তুলে নিব। মাছগুলো তোলা হয়ে গেলে ওই একই প্যানে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলোকে একদমই মিহি করে কাটার চেষ্টা করেছি, এতে করে পেঁয়াজটা সহজেই গলে যাবে। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা বাটা, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজটার সাথে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যায় ঠিক ততক্ষণ। মশলাগুলো একত্রে কষানো হয়ে গেলে দিয়ে দিব 3-4টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি যেন পেঁয়াজের সাথে এর ঝালটা ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এই তো এই মশলাগুলোকে এখন ভালোভাবে মিশাতে হবে। আর দিয়ে দিব একটা টমেটো কুচি। এখন মশলার সাথে টমেটোটা ভালোভাবে মিশিয়ে কষাতে দিব, যতক্ষণ না টমেটোটা একদমই গলে যায় ঠিক ততক্ষণ। যখন টমেটোটা একদমই গলে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি ঠিক যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি দিয়েছি। তারপর ঢেকে দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। আর ফুটে উঠলে দিয়ে দিব মাছগুলো। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। রান্নার একদম শেষের দিকে এসে আমি এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর রান্নার টেস্টও অনেক ভালো আসবে। এটা অপশনাল, এটা আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই তো আমার রান্নাটা একদমই শেষ। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেওয়ার পালা। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে আর আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেন সব ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার ফোনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।